নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। সবাইকে জানাই শোনা ব্লগে অনেক অনেক স্বাগত। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। সকাল সকাল জল খাওয়া কমপ্লিট করে রেডি হয়ে ফাইনালি চলে এসেছি পাটুলির এখানে। আর পাটুলির এখানে আসার কারণ ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি। আমার দিদি আর জামাইবাবু যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, তো ওরা এসছে প্লেনে যেহেতু নামতে হবে দমদম, তো দমদম থেকে চলে এসছে ডিরেক্ট একদম পাটুলিতে। তো পাটুলিতে আসার কারণ, আমার জামাইবাবুর বাবা যেহেতু গত হয়েছেন 1 বছর হয়ে গেছে, তো ওনারই বাৎসরিক কাজের জন্য বাবু আর মার কাছ থেকে 25 কিলো কাতলা মাছ যেহেতু অর্ডার দিয়েছিল, তো সেটা নিয়েই কিন্তু বাবুকে টাটা করে আমরা ফাইনালি এখন রওনা দিয়েছি ঝড়খালির উদ্দেশ্যে। তো ঝড়খালিতে যাওয়ার যে জার্নিটা ভীষণ এনজয় করছি, বুঝতে পারছো দেখে তোমরা। আর যেহেতু লং রাস্তা বুঝতেই পারছো, তো তার জন্য একটু মাঝখানে তো ব্রেক নিতেই হবে। আর এতটা গরম, এতটা রোদ্দুর, শরীরটা ভীষণ গরম হয়ে গেছে, তো তার জন্য একটু লস্যি খাওয়া হচ্ছে। আর আজকে কিন্তু মে দিবস, তো মে দিবসের দিনে 25 কিলো কাতলা মাছ নিয়ে যাওয়ার যে জার্নিটা খুব একটা যে চাপের বলবো না, একটু গরমে কষ্ট হচ্ছে আর কি। তো তার জন্য মাঝখানে একটু করে ব্রেক নেওয়া হচ্ছে, বুঝতে পারছো। লস্যি খেয়ে গাটা শরীরটা ঠান্ডা করা হচ্ছে। আর এর আগেও কিন্তু 40 কিলো কাতলা মাছ নিয়ে গেছিলাম, তো সেবারে একটু কষ্টটা বেশি হয়েছিল যেহেতু রিজার্ভ গাড়ি ছিল না। আর এবারে জামাইবাবু যেহেতু রিজার্ভ গাড়ি করেছে, তো তার জন্য একটু কষ্টটা কম হচ্ছে। তার উপরে এসি চলছে, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন আমরা ক্যানিংয়ে ওয়েট করছি। আর জামাইবাবু এত বাজার করেছে, পেছনে ডিকিটা পুরো ভরে গেছে। আর এদিকে দেখো, আমরা কিন্তু কথা বলতে বলতে ফাইনালি চলে এসেছি ক্যানিং ব্রিজে। তো ক্যানিং ব্রিজ এখন আমরা ক্রসিং করছি, তারপরে কিন্তু একদম চলে এসেছি ঝড়খালিতে। তো ঝড়খালি দেখো চারিদিকের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। এত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ। আর দেখো জঙ্গল, দেখো মনে হচ্ছে যেন আমরা একদম সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করছি। পুরো ফাঁকা ধুধু করছে। তো কথা বলতে বলতে আমরা একদম ওদের বাজারে পৌঁছে গেছি। তো এখানেই লাস্ট গাড়ি যাবে, আর ওদিকে গাড়ি যাবে না। তো তার জন্য ওখান থেকে সব কিছু আমাদের যে যা জিনিসপত্র নিয়ে আমরা আবার এই রাস্তায় পৌঁছে গেছি। আর দিদিটা ভীষণ লাজুক, একটুও ক্যামেরা করতে দিচ্ছে না, কি বলবো তোমাদের। আর আমার দিদি আর জামাইবাবুকে দেখে মনে হচ্ছে না নিউ কাপেল। আমার তো ভীষণ ভালো লাগছে দুজনকে। ঠিক আরও একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। বকগুলো দেখতে পাচ্ছ, জল যেহেতু কম, তো তার জন্য চুনো মাছগুলো সেগুলো ধরে ধরে খাচ্ছে। ভীষণ ভালো লাগছে। সামনে দেখে তো বেশ ভালো লাগছে, ক্যামেরায় কতটা কি লাগছে আমি জানি না, তো সামনে দেখে ভীষণ ভালো লাগছে। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু ফাইনালি আমরা জামাইবাবুর বাড়িতে পৌঁছে গেছি। এই দেখো, পৌঁছানো মাত্রই দেখো পুচকুটা ওর বড় মা আর বড় বাবাকে দেখে ভীষণ খুশি। কি করবে এখন কিছুই বুঝতে পারছি না। তো চলো আমরা এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ বিকালে ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলে গেছে। আর আমার জামাইবাবুর তো চোখে ঘুম নেই, তিনি ঘর পরিষ্কার করাতে ব্যস্ত। এসে তার ঘুম নেই, কোথায় কুলার পরিষ্কার করছে, কোথায় ঘর পরিষ্কার করছে, তার চোখে আর ঘুম নেই। এত এনার্জি কোথা থেকে পায় আমি জানি না। তো ওই জন্য একটু জামাইবাবুর পেছনে লাগা হচ্ছে আর কি। বলছি কাজের লোক কত মাইনে দিতে হবে সেটা তুমি বলো, তাই জন্য খুব হাসছে, বুঝতে পারছো। সবাই ভীষণ মজা করছি, যেহেতু দুপুরে এত কষ্ট করে এসছে, দুপুরে ঘুম নেই তার চোখে। কথা বলতে বলতে দেখে সন্ধ্যা নেমে এসে, তার মধ্যে কিন্তু জামাইবাবু আর দিদি বাজারে চলে গেছিলো। আর ওদেরকে লোভ দেখিয়ে বই নিয়ে বসানো হয়েছিল যে বাজার থেকে আসলে ফুচকা খাওয়ানো হবে। তো কথা যেহেতু কাজ সেহেতু তো করতেই হবে। আর এদিকে দেখো 1 বছর বাদে ছেলেকে পেয়েছে, তো মা ছেলের এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। যেহেতু খাওয়ার চলে এসছে, আর ওদিকে পড়াও সব ডগে চলে গেছে। তো তার জন্য এখন কি করা যাবে, খাবার দাবারগুলো খাওয়া হোক। আর এদিকে আমিও তালের শ্বাস নিয়ে নিয়েছি। গ্রামের তালের শ্বাস বলে কথা, ছাড়া তো যাবে না ভাগের ভাগ। তো তার জন্য এখন তালের শ্বাসটা বেশ মজা করে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো ফুচকা নিয়ে বসে পড়েছে, 100 টাকার ফুচকা নিয়ে চলে এসছে। আর এই ফুচকা খাওয়ার পরে কি আর ভাত খাওয়া যায় বলো? তো ফুচকাটা তো আগে জমিয়ে খেয়ে নিই, তারপরে দেখবো ভাত খাবো কি না খাবো সে পরের কথা। আর এদিকে আমার জামাইবাবু ফুচকাওয়ালা সেজে নিয়েছে, তো ফুচকা এখন সবাইকে উনি ঠিকঠাকভাবে দিচ্ছে। আর আমাদেরকে এত ফুচকা খাওয়ানোয় ব্যস্ত যে ওনারা লাস্টে ফুচকাই খাওয়া হচ্ছে না। তাই নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছি যে আমরা আগে খেয়ে বাঁচি, তারপর তুমি খাবে। আর এদিকে দেখো সোনা খাচ্ছে। আর সত্যি গ্রামের ফুচকা যে কি বলবো, অসাধারণ টেস্ট, খুব টেস্ট। আমাদের শহরের ফুচকাও টেস্ট, কিন্তু গ্রামের ফুচকাও দারুণ টেস্ট। তো যাই হোক, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি, ভীষণ মজা করছি। আমাদের সবাইকে সব
ঠিকঠাকভাবে সমানভাবে ভাগ করে দেওয়ার পরেই কিন্তু দিদি আর জামাইবু লাস্টে খাচ্ছে। আর সোনা এদিকে দেখো এখনও খেয়ে যাচ্ছে মিমি আর মেশনের কাছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা, গুড নাইট।